হুমা জান্নাতুকা হুমা নারুকা। দুনিয়াতে মা বাবার যত্ন নিতে পারে নাই, খেদমত করতে পারে নাই, মা বাবার মহব্বত দিলে রাখে নাই, বরং মা বাবাকে কষ্ট দিয়েছে। এই জাতের এই মাপের যদি কোনো মানুষ এই মাহফিলে থাকেন, কান খাড়া করে শুনে রাখেন, মা বাবার অবাধ্য সন্তান কখনো জান্নাতে যেতে পারবে না। কথা জোরে বলতে হবে, কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ও জগতের মানুষ, তোমরা ভালো করে শুনে রাখবা, মা বাবা যদি কারোর জন্য অসন্তোষ হয়, হুমা নারুকা, তার জন্য জাহান্নাম। হুমা জান্নাতুকা, যদি কারো মা বাবা সন্তানের উপর রাজি থাকে, তার জান্নাত কেউ আটকাইতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বরের মধ্যে উঠবেন। প্রতিমধ্যে তিনি 3 বার আমিন বলেছিলেন। উপস্থিত বসে থাকা প্রত্যেকটা সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো নবী, আপনি তো প্রত্যেক জুমায় খুতবা দেন, প্রত্যেকটা সিঁড়িতে পা রাখতে আপনি আমিন বলেন না, কিন্তু আজকে আমিন বললেন কেন? আল্লাহর নবী বলছেন, সাহাবারা শোনো, আমি যা জানি তা তোমরা জানো না, আমাকে যা জানানো হয় তা তোমাদেরকে জানানো হয় না। আমি আমিন বলছি কেন? তাহলে সাহাবারা শোনো, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন এই মুহূর্তে আমার কাছে এসে কিছু সংবাদ দিছে। সেই সংবাদগুলো শুনে আমি যথাযথ মনে করেছি, তাই আমি আমিন বলেছি। 1 নম্বরে যে কথাটা জিবরাইল আমার কাছে এসে বলেছে, কেউ যদি রমজান মাস পায় আর যদি তার গুনাহ মাফ করাইতে না পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিবেন। কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নম্বরে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা তোমরা শুনো, 2 নম্বরে আমিন কেন বলেছি? এই কারণেই বলেছি, কেউ যদি আমি নবী মুহাম্মদের নাম শোনার পরে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু শব্দ না বলে, তাহলে জিবরাইল আমার কানে বলেছে তারা যেন ধ্বংস হয়ে যায়, এই জন্য আমি বলেছি আমিন। 3 নম্বরে সাহাবীরা বলল, ওগো আল্লাহর নবী, কেন আপনি আমিন বলেছেন? আমরা একটু জানতে চাই। আল্লাহর নবী বলছেন, সাহাবারা তোমরা শোনো, আমি 3 নম্বরে আমিন বলেছি এই কারণে, জিবরাইল আমিন এসে আমার কানে বলছে, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা বলেছে আপনার মাধ্যমে জানায় দেওয়ার জন্য আমাকে নোটিশ বার্তা বাহক করে আপনার কাছে পাঠাইছে। এই কারণে কোন মানুষ যদি তার মা বাবাকে পাওয়ার পরে নিজের গুনাহ যদি মাফ করাইতে না পারে, আল্লাহর নবী বলেছে ওই মানুষগুলো যেন ধ্বংস হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? তাহলে মা বাবার কদর, মা বাবার সম্মান আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? উচিত কথা কইলে বলা যায়, ভাগ কিন্তু আমরা দেই না। ভাই ঠিক না? ভাগ কিন্তু আমরা দেই না। সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবী ওয়াফাতের পূর্বেই একদিন হযরত ওমর, আলী, ওসমান সবাইকে নিয়ে বসে আছেন। খেলাফতের দায়িত্ব এক সময় ওমরের কাছে আসবে। ভবিষ্যৎবাণী করতেছেন এক সময় খেলাফত এই মক্কা তথা আরব ভূখণ্ড পরিচালনার দায়িত্ব নিবে হযরত ওমর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ওমরকে ডেকে এনে বলছে, ওমর, এরে ওমর, তোমার মাথায় হাত বুলাইয়া বলে যায়, একটা ভবিষ্যৎবাণী করে যায়, একটা মানুষ এই মক্কাতুল মুকাররমায় হজ করার জন্য আসবে, যার নাম হবে ওয়াইস। জোরে বলেন কি নামটা হবে? ওয়াইস। ওগো ওমর, তোমার কাছে আমি ভবিষ্যৎবাণী করে গেলাম, এই ওয়াইস যখন এইখানে হজ করার জন্য আসবে, তোমার কাছে ওসিয়ত হলো তোমরা সবাই মিলে ওয়াইসের কাছে দোয়া নিবা। জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক আল্লাহর নবী একদিন ওয়াফাতের পূর্বে দুনিয়া ছেড়ে চলে গেলেন। আবু বকরের পরে পর্যায়ক্রমে আলী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে শাসন ক্ষমতা আসলো। মানে তিনি হলেন আরবের প্রেসিডেন্ট। ধরে বলেন কি? আরব দেশের প্রেসিডেন্ট হওয়ার পরে
তেনার মাথায় একটা কথাই সবসময় বিরাজমান, কখন ওয়াইস আসবে তার কাছে দোয়া নেব ওসিয়ত করে গেছে আল্লাহর নবী। হঠাৎ করে একদিন দেখলেন ওয়াইস মক্কাতুল মুকাররমায় হজের মৌসুমে একটা বড় কাফেলা নিয়ে উপস্থিত হয়েছেন। আল্লাহর পয়গম্বর সাহাবারা, আল্লাহর নবীর ওই সাহাবীরা ওই লোকটাকে আইডেন্টিফাই করে তার এরকম এলাকার তথ্য নিয়ে বুঝতে পারলেন এই ওয়াইস তো সেই ওয়াইস যার ব্যাপারে আল্লাহর নবী কথা বলে গেছে। আর দেরি করলেন না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোক সমস্ত লোকগুলা তাকে তুলে নিয়ে ওমরের কাছে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, ভাই ওয়াইস কোথায় তুমি ছিলা এতদিন, তোমার দেখা কেন পাই নাই, এত দেরিতে কেন তুমি হজে আসলা? তবে ওগো ভাই ওয়াইস তুমি দেরি করিও না, আমি ওমরের জন্য তুমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো, বলেন সুবহানাল্লাহ। একজন ওয়াইস যিনি সাহাবীও না, তিনি হচ্ছে তাবে, যিনি নবীকে দেখেন নাই তিনি সাহাবীদেরকে দেখেছেন, তাই তারা তাবেঈ। এই তাবেঈর কাছে দোয়া চাচ্ছে সাহাবী, যাদেরকে নাজমুন বলা হয়, আকাশের তারকারাজির মতো উজ্জ্বল নক্ষত্র, যাদের সফরের সঙ্গে ঘোড়ার পায়ের ধুলা সমপরিমাণ আমাদের কোনো মূল্য নাই, সেই সাহাবী এসে তাবেঈ ওয়াইসের কাছে দোয়া চাচ্ছে। বিষয়টা খুব মারাত্মক না? সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজ হাজিরিন, একটুখানি গভীর মনোযোগ দিতে হবে, কোনো সাইড কথা হবে না, সরাসরি কোরআন থেকে হাদিস থেকে কথা বলবো, কোনো অতিরিক্ত কথা বলবো না, সময় নষ্ট হয়ে যাবে। এবার যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইসকে বললো, ওয়াইস তুমি আমাদের জন্য দোয়া করো, পাশে থেকে বলছে ওসমান, বলছে আলী, বলছে ভাই ওয়াইস তুমি আর দেরি করিও না, আমাদের জন্য তুমি দোয়া করো। হযরত ওয়াইস বলছে, ভাই ওমর, ভাই আলী, ভাই ওসমান, ভালো করে শুনে রাখো, আমি তো নবীজিকে দেখি নাই, তোমরা দেখেছ, অতএব আমার দোয়ার চাইতে তোমার দোয়ার গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি, অতএব তুমি আল্লাহর কাছে আমি ওয়াইসের জন্য দোয়া করো। তখন হযরত ওমর দেরি না করে সাথে সাথে ওই ওয়াইসকে বলছে, ভাই ওয়াইস তোমার কাছে দোয়া নেওয়ার জন্য পৃথিবীর কোন মানুষ আমাকে বলে নাই, তোমার কাছে দোয়া নেওয়ার জন্য স্বয়ং বলেছে দো জাহানের বাদশা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে, অতএব তুমি দেরি করিও না, তুমি আমাদের জন্য দোয়ার জন্য আল্লাহর কাছে হাত বাড়ায় দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন না কেন আপনারা? ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ দেন। দোয়া করলেন, দোয়া করার পরে হযরতে ওয়াইস বলছে, ভাই বুঝলাম না আপনারা আমার কাছে কেন দোয়া চাইলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ভাই নবী দোয়া চাইতে বলেছে। তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ভাই ওয়াইস তুমি এমন কি আমল করেছো যে আমলের কারণে তোমার কাছে আমাদেরকে দোয়া নিতে হইল? এর কারণটা কি, মিনিংটা কি আমাকে একটু বুঝিয়ে দাও। হাজিরানে মজলিসের ভিতরে ওয়াইস বলছে, ভাই উমর তোমাদের মতো খোশনসিব তো আমার নাই, এত ভালো ভাগ্য তো আমার নাই, বরং মক্কা থেকে বহু দূর আমার বাড়ি, সেইখানে আমি জীবন যাপন করি, নবীকেও দেখতে পারি নাই। তোমাদের মতো এত বড় জ্ঞানী, তোমাদের মতো এত বড় ভাগ্যবান আমি নই। তবে নবী কেন আমার কাছে দোয়া চেয়েছে তা আমি জানি না, তবে ওগো ওমর আমার কোনো স্পেশাল আমল নাই, ওগো ওমর আমার কোনো পার্সোনাল কোনো ভালো আমল নাই। আমি জীবনের প্রথম এইবারই হজে আসলাম বৃদ্ধ বয়সে। বলা হলো, বৃদ্ধ বয়সে কেন আসলেন? এর আগে কি আসতে পারেন নাই? তখন ওয়াইস বলছে, ভাই ওমর কেন আসতে পারি নাই শুনো, আমার মা বাবা বেঁচে ছিল, কাজে আমার মা বাবাকে রেখে যদি আমি হজে আসি আমার মায়ের কষ্ট হতে পারে, বাবার কষ্ট হতে পারে, এই জন্য আমি আসি নাই। আমার মা বাবা আজকে দুনিয়ায় নাই, তাই তো আমি আজকে এসেছি ওমরা বা হজে। আমার মনে হয় আল্লাহর নবী এই জন্য দোয়া করতে বলেছে আমি মা বাবার খেদমত করি। এই কথা বলার সাথে সাথে হযরত ওমর আর দেরি করলেন না, সাথে সাথে বুকের সাথে জড়ায় নিয়ে বলছে, ভাই ওয়াইস বুঝতে পেরেছি, আর শুনতে হবে না রে ওয়াইস, আল্লাহর নবী এই জন্য
জন্যই বলেছে তুমি মায়ের খেদমত করেছো, মানে তুমি মাকে রাজি করতে পেরেছো, তুমি মাকে সন্তুষ্ট করতে পেরেছো, হুমা জান্নাতুকা, তোমার জন্য জান্নাত রেডি থাকবে। এই জন্য রাসূল তোমার কাছ থেকে দোয়া চাওয়ার জন্য বলেছে। অতএব ভাই, মেসেজ দ্বারা এইটাই বুঝাইতে চাইলাম, একজন মায়ের খেদমতকারী 100 বার হজ করার চাইতেও দামি। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, এরকম অনেকের মা অথবা বাবা এই কবরস্থানে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আরে ভাই, আমি তো বাবার সন্তান। সারা বাংলাদেশের কত জায়গায় যাই, মানুষ বলে কত ভাগ্যবান বাবার সন্তান, কিন্তু আমি তাদেরকে ওই সময় বুঝ দেই, রে ভাই আমি ভাগ্যবান বাবার সন্তান ঠিক আছে, তবে আমি তো দুর্ভাগা, কারণ আমি আমার বাবাকে দেখতে পারি নাই। আমার বাপ তো কবরে শুয়ে আছে। অতএব যাদের বাবা বেঁচে আছে, তোমরা বাবা মার খেদমত করবা, কারণ বাবা মার খেদমত যারা করবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে 17 ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। 1 নাম্বার ব্যক্তি তারা যারা মা বাবার অবাধ্য সন্তান। জোরে বলেন কি? মা বাবার অবাধ্য সন্তান। ইনশাআল্লাহ আমরা মা বাবার খেদমত করব তো নাকি বলেন?